আমার আল্লাহ বলতেছেন ওয়াকুল্লি আমালু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সম্বোধন করে বলতেছেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতের দলকে বইলা দেন ওরা যেন নেক আমল করে। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবার চাই, আপনারা নবীর উম্মত কিনা? বলেন না, বড় আস্তে করে কইলেন যে কে নবীর উম্মত হওয়া এটা দুর্নামের ব্যাপার, শরমের ব্যাপার না, এটা সুনাম, এটা গৌরব। তাহলে এত আস্তে কইবেন কেন? সুনামগঞ্জের মানুষ, সুনামগঞ্জের নাম হেসে তো কি হয়ে যাবো গিয়া, বদলে যাবো গিয়া। সুনামগঞ্জের সুনাম ঠিক থাকতে হইব তো, কাজে আস্তে করে বলার কোনো সুযোগ নাই, শক্ত আওয়াজেই বলতে হইব। এমনভাবে বলেন না যেভাবে বললে পরে আমি নবীর উম্মত এই কথা এমন শক্ত করে কোন যেভাবে কইলে পরে কাফির, মুশরিক, মুনাফিক, নাস্তিক, মুরতাদের কলিজার মধ্যে আঘাত লাগত। মা ঠিক না? আপনারা কি নবীর উম্মত কিনা? যদি নবীর উম্মত হয়ে তখন আমার নবীজির সম্বোধন করে আল্লাহ বলতাছেন, আপনি আমাকে নবীজির মাধ্যমে আমাদেরকে জানাই দিতাছেন, বলতাছেন, ও নবীজি, আপনি আপনার উম্মতের দলকে বইলা দেন ওরা যেন নেক আমল করে। আমি আপনাদেরকে বলবার চাই, আপনারা কি নেক আমল করবার চান কিনা? আরো ধরে কোন চান কিনা? চান না? তা আল্লাহ বলতেছেন, ও আমার নবী, আপনি আপনার উম্মতের দলকে বইলা দাও ওরা যেন নেক আমল করে। আমরা সবাই নেক আমল করতে রাজি আছি তো? আল্লাহ তুমি আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করো। এখন আসেন ভাইরা আমার, আল্লাহ যে বলছেন আমরা নেক আমল করবার, নেক আমল করা মানে গোলামি করা। মা, নেক আমল করা মানে কি? গোলামি করা। আমরা গোলামের দল, মানে শরম নাকি? আরে আমরা মানুষের গোলাম, কন্যা মানুষের গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। কিটা বদনাম না, এটা শোনা। মানুষের গোলাম হইলে পরে ইজ্জত সম্মান যায়, ঠিক না? তা আল্লাহ বলতেছেন, বান্দা নেক আমল করো, এর অর্থ হইল গোলামি করা। আমরা সবাই গোলামি করতে রাজি, ঠিক না? আমরা আল্লাহর কাছে কি পাইমো? আমরা কি পাইমো? জান্নাত তো মুখস্থান না কইলেছেন আপনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কিনা বলেন না, এটা তো দেখতে হইব। আল্লাহ যে কোশ্চেন, বান্দা তোরা গোলামি কর, আমরা গোলামি 100 বার করবো, আমরা ভাই মুখী, এটা বুঝবার দরকার আছে। কয়েন বুঝবার দরকার আছে কেন? আছে না? ছোট ভাই বোন বড় ভাই বোনের কাছে ফাইবার চায়, ছেলে মেয়েরা মা বাবার কাছে ফাইবার চায়, আল্লাহু আকবার গোলামের দল ও মৌলার কাছে ফাইবার চায়। তা আল্লাহ যে কোশ্চেন, বান্দা তোরা গোলামি কর, এই বান্দার দল তোরা গোলামি কর, আমরা গোলামি করবো, 100 বার গোলামি করবো, মরণ পর্যন্ত গোলামি করবো, আমরা কি পাইমো এটা বুঝবার দরকার। আমি আপনার একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা যে আখিরি জমানার গোলামের দল, আখিরি জমানার গোলামের দল, যে সময় 1500 বছর আগে আমার নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করছিলেন, এই সময় আল্লাহ জানতেন কিনা যে আমরা আখিরি জমানার গোলামের দলে গোলামি করে সেটা কিছু ফাইবার আশা করব? এটা আমার আল্লাহ জানতেন কিনা? জানতেন না? জানতেন। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন গোলামি করো, নেক আমল করো, গোলামি করো এই কথাটা বইলে সাথে সাথে আমরা আল্লাহর কাছে কি পাইমু এই কথাটাও জানাইয়া দিলাইছেন। আমি যেই কথাখান তোমা করছি এর পরের অংশখানের মধ্যে আল্লাহ আমরা কি পাইমো না পাইমো এটা আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলাইছেন। আপনারা খুশি না বেজার? আরো ধরে কোন খুশি না বেজার? আমার আল্লাহ কি বলতেছেন শোনেন। আল্লাহ বলতেছেন, ওগো নবীজি, আপনার উম্মতের দলকে বইলা দেন ওরা যেন নেক আমল করে। আমরা কি চাই, কি পাইমো এটা আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলতেছেন, ফাসায়ার আল্লাহু আমালাকুম। এখানে হইলো আমরা চাওয়া পাওয়ার, এখানে আমাদের কি চাওয়া পাওয়ার। আল্লাহ বলতেছেন তোরা গোলামি কর, এ আমার বান্দার বান্দিরা গোলামি কর। যদি তোরা গোলামি কর আমি তোমাদেরকে একটা পুরস্কার দিব। কি পুরস্কারটা দিবেন? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ফাসায়ার আল্লাহু আমালাকুম, এ বান্দার বান্দিরা তোরা গোলামি করবে, আমি আল্লাহ এগুলা দেখবো। আল্লাহ বলে আমরা গোলামি দেখবেন। এখন আপনারা কোন কি পাইছেন? মতন না দি আল্লাহ কোশ্চেন গোলামি কর, আমি দেখবো, আমি নামাজ পড়বো, গোলামি করলাম, আল্লাহ দেখবা আমি কি পাইলাম। কথাটা একটু খেয়াল করুন। আল্লাহ কোশ্চেন বান্দা তোরা গোলামি কর, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে, গোলামি কর,
আমরা গোলামি করবো, আমরা নমাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, তা আমরা পুরস্কারটা কি পাইমো? আল্লাহ বলতেছেন বান্দা তোমরা পুরস্কারটা দেবো কিতা? আমি তোমরা গোলামিটা দেখবো। তা আল্লাহ গোলামি দেখলে আমরা কিতা পাইলাম? আল্লাহ দেখছেন তা আমরা কি পাইলাম? মামা শুনে দে আপনারা কথাটা বোঝার দরকার আছে কিনা আছে না? কথাটা আর একটু পরিষ্কার করে আপনাদের এখানের মধ্যে একটা বিরাট বড় একটা বাজার আছে, দিরাই বাজার, মা আছে কিনা আছে না? আপনার একটা জায়গা আছে দিরাই বাজারের মধ্যে বড় একটা জায়গা নিয়ে আসে রে আপনি কি করছেন? এখানের মধ্যে একটা বিল্ডিং করতেন, 5 তলা ফাউন্ডেশন দেয়া 5 তলা কমপ্লিট করে দিয়েছেন, কমপ্লিট করে 4 তলা উপরের এটা ভাড়া দিয়ে দিছেন, আর নিচতলাটারে আপনি এটা নিজে একটা কি করবেন, দোকান দিবেন, কাপড়ের দোকান দিবেন। এটা মনে করে খুব সুন্দর করে ঘরটারে সাজাইছেন, সাজাই সেরে 1 কোটি টাকার মাল উঠাইছেন, 1 কোটি টাকার মাল উঠাইয়া কাপড় চোপড়ে খুব সুন্দর করে সাজাইয়া রাখছেন। আর এরপরে আমারে ভাইছেন, ভাইয়া সেরে কয় আমার দোকানটা আপনি চালেন, আপনি ম্যানেজার, ছোট রইবাক আপনি ম্যানেজার হইবালা মামা শুনে আমরা আপনি কইলেন যে আপনারা ম্যানেজার বানাই দিলাম, আমার দোকানটা আপনি চালাইন। আমি কইলাম আমি কি পাইমো? আমারে বানাই দিছেন ম্যানেজার, ভালো কথা, আমি কি পাইমো? আপনি কইলেন যে আমি দেখবো। কি পাইলাম? কইন দে আপনি দেখলে আমার কি হয়েছে? আমার পেট ভরবো? আপনি যদি কইতেন যে 10,000 টাকা মাসে বেতন দিব, তাহলে এই 10,000 টাকা ভাইয়া সেরিয়া আমার মা বাবা, আমার বউ বাচ্চা ছেলে মেয়ে লইয়া 4টা ডাইল ভাত খাইবার ব্যবস্থা হইল। মা ঠিক না বেঠে? আপনি দেখলে আমার কি হইলো? আমি কি পাইলাম? আমি তো কোনো কিছুই পাইলাম না। তো যে মানে কি আপনি কইছেন আমি দেখবো, এখানে কোনো কিছু পাইতাছি না। আমার আল্লাহ তো এই জাতের কথাই কইছেন, বন্দারে তোরা গোলামি কর, আমি দেখবো। তা আমরা পাইলাম কিতা? কথাটা পরিষ্কার করানোর দরকার আছে না আছে না? এই জন্যই আমি আলোচনাটা করতেছি। আমার আল্লাহ যে কোশ্চেন বন্দা তোরা গোলামি কর, আমি দেখবো, এই দেখে সেরিয়া আমাদের লাভটা কি হইল? এই কথাটা এখানে খোলাসা করে নেওয়ানোর দরকার আছে, আছে কিনা আছে না? আমরা যারা মানুষ আছি দুনিয়ার মধ্যে, আমরা 2 জাত। কয় জাত? আরে বলেন না, কয় জাত? একদল মানুষ বখিল আর কৃপণ। মতন না, বখিল বোঝেন নে, কৃপণ বোঝেন নে? কোন এলাকাত কয় বখিল, কোন এলাকাত কয় কৃপণ, কোন এলাকাত কয় কঞ্জুস, কোন এলাকাত কয় খাট্টুয়া। মা ভুল কইতাছে না কেতা? আপনারা সুনামগঞ্জ কি কয়? এই 4টার যে কোনো একটা কয়েন তো আপনারা একটা কইলেছি, আমি তো 4টা কইলেছি। তো যারা নাকি বখিল আর কৃপণ, এই লোকটা যদি আমারে বা আপনারে কয় আমার এই কাজটা করো, আমি দেখবো, কোনো কিছু পাইবার আশা নাই। মাছেন না আপনারা কোনো কিছু পাইবার আশা নাই। হ্যাঁ নিজে খায় না, তো আরেকজন খিতা খাওয়াইতো। ভুল কইলাম না খিতা? এটা হইলে একদল। আর আরেক দল মানুষ আছে, এরার নেচার, এরার আখলাক, এরার চরিত্র হইল এরা দানশীল, দানবীর, খালি দিত, খালি দিত। মা আছে কিনা এমন মানুষ? 1 জন 2 জন না, সীমা নাই, সীমা নাই, এমন মানুষ আছে। একটা লোক যদি এই লোকটাই বলে, এই লোকটা মানুষের কি করে, দান খয়রাত করে, দানশীল, দানবীর, এই লোকটা যদি বলে আপনাকে আমাকে আমার এই কাজটা করে আমি দেখবো, মোটা অঙ্কের ভাইবার আশা আছে। কয় না আশা আসে কিনা আছে না? আপনারা এখন আপনাদেরকে এখন আমি বলি, একটা লোক যদি দানশীল, দানবীর হয়, আর এই লোকটা যদি কয় আমার কাজটা করে আমি দেখবো, আপনারাও স্বীকার করতেছেন এই লোকটার এই কথার দ্বারা মোটা অঙ্কের কিছু পাইবার আশা আছে। তাহলে এই লোকটা বড় দানশীল, দানবীর, না আমার আল্লাহ বড় দানশীল, দানবীর? আরো দূরে কন, আরো দূরে কন। আমার আল্লাহ দানশীল, দানবীর। বান্দা যদি দানশীল হইলে পরে আমার কাজ করে আমি দেখবো, এটার মধ্যে মোটা অঙ্কের ভাইবার আশা আছে। আমার আল্লাহ যদি বলে এখানের মধ্যে ছোট অঙ্কের ভাইবা নাকি তা না মোটা অঙ্কের ভাইবা, এখানের মধ্যে আরো কত বড় অঙ্কের যে ভাইবেন, এটা কল্পনা করে ভাইবেন না। না ভুল কইতাছি? তাই আমার আল্লাহ বলতেছেন, ও বান্দার বান্দিরা তোমরা আমার গোলামি করো, আমি দেখ। মোটা অঙ্কের ভাইবার আশা আছে না নাই? কার কাছে? আরো দূরে কোন কার কাছে? এখন কোন আপনারা গোলামি করতে রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন? কারা কারা গোলামিটা করতে রাজি আছেন? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমরা সবাইকে গোলামি করার তৌফিক দান করো। আরো দূরে কোন আমিন। এখন আসেন ভাইয়েরা আমার, আল্লাহ যে কইছেন বান্দা তোরা গোলামি কর আমি দেখবো, এর অর্থ হইলো মোটা অঙ্কের ভাইমো। এই মোটা অঙ্কের ভাইমু যে খিতা ভাইমো, কথাটা একটু পরিষ্কার করি। মোটা অঙ্কের ভাইমু এর অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে বান্দার বান্দিদেরকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। আপনারা মর্যাদা বাড়তে চান কিনা চান না? আরো ধরে কোন চান কিনা চান না? আল্লাহ মর্যাদা বাড়াই দিব। কোথায় মর্যাদা বাড়াই দিব? দুনিয়াতে মর্যাদা বাড়াই দিব, আখিরাতেও মর্যাদা বাড়াই দিব।
আপনারা মানেননি আখেরাতে মর্যাদা বাড়াই দিব, নেক আমলের দ্বারা আখেরাতে মর্যাদা বাড়ে বিশ্বাস করেননি? দুনিয়াতে আল্লাহ মর্যাদা বাড়ায়, এই কথাটা আপনারা বিশ্বাস আসেনি না নাই? আপনারা ধারণা কি তা মর্যাদা বাড়ে না কমে? আরো ধরে কোন বাড়ে না কমে? এই গত 20 সালের কথা, কোন বছরের কথা? 20 সালের কথা। আপনাদের সুনামগঞ্জের গৌরব ছিলেন, আপনাদের সুনামগঞ্জের গৌরব ছিলেন হযরতে আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। বলেন আপনারা, আপনাদের সুনামগঞ্জের গৌরব কিনা গৌরব ছিলেন না? উনি মারা গেছেন, আলিয়ার মাঠও জানাজা হয়েছে, হয়েছে কিনা হয়েছে না? এখানে মনে হয় অনেক মানুষ আছেন যারা আলিয়ার মাঠে জানাজা শরীক হয়েছেন, আছেন কিনা আছেন না? আপনারা কন ওনার জানাজার মধ্যে মনে হয় 6 ঘন্টা মানুষ হয়েছিল। আরো দূরে কন আলিয়ার মাঠও জায়গা হয়েছে না? আলিয়ার মাঠও জায়গা হয়েছে না? উনি কি কোনো এমপি ছিলেন, কোনো মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট ছিলেন? কোনো কিছু না, সরকারি কোনো চাকরিও নাই, কোনো ভয়, কোনো দায়িত্ব নাই। এরপরে ওনার জানাজার নামাজের মধ্যে লক্ষাধিক মানুষের জানাজা হয়েছে, লক্ষাধিক মানুষের ভিড় জমছে। কোন কারণে? কোন কারণে বলেন? নেক আমলের কারণে। বলেন না আপনারা কিসের কারণে? নেক আমলের কারণে। নেক আমলে যে আল্লাহ দুনিয়া তো মর্যাদা বাড়া, আখিরাত মর্যাদা বাড়া। আরো দেখেন, আমি আরো 2 একজনের কথা বলি। হযরতে কাদির বাজারের মুহতামিম সাহেব, প্রতিষ্ঠাতা মুহতামিম হযরতে আল্লামা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার জানাজার মধ্যে 6 ঘন্টা মানুষ হয়েছে। আপনারা সুনামগঞ্জের একজন কইলাম, সিলেটের একজন কইলাম, আমাদের হবিগঞ্জের মাথার তাজ মতন না, আমাদের হবিগঞ্জের মাথার তাজ না, সারা বিশ্বের মধ্যে খ্যাতিনামা শাইখুল হাদিস হযরতে আল্লামা তোফাজ্জল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহি। জানাজাত কেউ কেউ গেছেননি? যারা গেছেন এরা দেখছেন মাঠও জায়গা দিবার মতো সমত হয়েছে না। মাঠও জায়গা হইব দূরের কথা, রোডের মধ্যে পর্যন্ত, কই থেকে কই পর্যন্ত রোডের মাথা দিয়া ওই দিকে আগে সে কথা, শহরে মানুষের জায়গা হয়েছে না। এমন একটা পরিবেশ হয়েছে, কত লক্ষাধিক মানুষের কি হয়েছে, সমাগম হয়েছে। এই অবস্থার মধ্যে হযরতে তোফাজ্জল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট ছিলেন, কিছুই না, মেম্বারও না। আপনারা মেম্বারও না। এত মানুষ কেন আসলো? কোন কারণে আসলো? এমপি মন্ত্রী হওয়ার কারণে না নেক আমলের কারণে? তাহলে নেক আমলে মর্যাদা বাড়ে কিনা বাড়ে না? আরো দূরে কোন বাড়ে কিনা বাড়ে না? হয় না আপনারা? নেক আমলে মর্যাদা আল্লাহ বাড়ায় কিনা বাড়ায় না? আরো দূরে কোন বাড়ায় কিনা বাড়ায় না? আমি আপনাদের সামনে এই কথাগুলা যদি তুলে ধরি একটা একটা করে, কতগুলা কথা কোন দেব, কত আলিমের কথা বলতে পারবো, এইগুলা তো বলবার সময় নাই। তবে অতটুকু বিশ্বাস আসেনি, নেক আমলে মর্যাদা বাড়ে দুনিয়াতে আখেরাতে। মা ঠিক না বেটি? দুনিয়াতেও আখেরাতেও না? খালি দুনিয়াত? খালি আখেরাত না? দুনিয়া আখেরাত? দুনিয়া আখেরাত। আল্লাহর বান্দারা নেক আমল করলে দুনিয়াতে আল্লাহ মর্যাদা বাড়াই দেয়। এমন একজন বলি, একবারে কালা বিশ্রী, নমুনাটা কই ওনার, কালা বিশ্রী। আচ্ছা কোন যে একবারে খালা, দূরা খাবার মতো খালা, জামাই তো বানাইবার লাগে পাগল হয়ে যাবা গিয়া। মামা না দিয়ে আপনার মেয়ে লাল টকটকা, আর জামাইটা একবারে খালা, দূরা খাবার মতো খালা। আলাপ দিলে খিতা কবা, কো বাহ রে বাবা রে বা, দূরা খাবার মুখের মধ্যে কমলা দিলাইতা, কই মানে না কইতা না, আমায় পছন্দ হইব। এরপরেও যদি কালা হইয়ে সেরিয়া গঠন গাঠনটা একটু সুন্দর হয়, তোমার মানুষে মনে করে যা গঠনটা সুন্দর আছে, গঠনটাও নাই, নাকটা সেবা, টুটটান মোটা মোটা, জামাই পছন্দ হয়? পছন্দ হইব? ইতা হইয়ে সেরিয়া যদি আবার সামাজিক একটা মর্যাদা থাকে, তারপরেও কয় যায় না কোনো অসুবিধা নাই। মা ঠিক না? ওক দে কালা, ওক দে নাকটা দেখা, ওক দে টুটটান মোড়া মোড়া, ওক দে পাগল, কোনো অসুবিধা নাই। তারপরে সামাজিক মর্যাদা আছে। যেমন কথার কথা আমি কই, সামাজিক একটা মর্যাদার কথা, সামাজিক একটা স্তরের কথা। লাল ফাস্টফুড আছে। কি ফাস্টফুড? লাল ফাস্টফুড বুঝেন না? লাল ফাস্টফুড, ফাস্টফুড আল্লাহ লন্ডনের এই সিটিজেন, লন্ডনের কি হয়েছে, নাগরিকত্ব আছে তার, এর লাল ফাস্টফুড আছে। আছে না? আছে না? এই জাতের একটা পাগল হইলো কবাল নিয়ে বিয়াটা দেলাই, আমার মেয়েটা শান্তি মতো খাইব না। ঠিক না বেটি? কেন সামাজিক একটা স্তর আছে তার, কয় না? আছে কিনা? আছে না? আমি যার কথা বলবার চাইতেছি, এক তো কালা, 2 নম্বর টুটটান মোটা মোটা, 3 নম্বর নাকটা সেবা, আর 4 নম্বর গোলাম। কিনা গোলাম? কি জাত গোলাম? আমিও গোলাম। কিনা গোলাম না, আল্লাহর গোলাম। মাথন না যে আপনারা, আপনারাও গোলাম।
কেনা গোলাম না, কার গোলাম? আর এই লোক যে আল্লাহর গোলাম তো আছে, ওই মানুষেরও গোলাম, কিনা গোলাম হয় না আপনারা? এই একটা মুঠো কোনো কিছুই নাই, কিন্তু এই লোকটা আল্লাহর কাছে এত দামি, আল্লাহর কাছে এত দামি। কত দামি কই? ওই লোকের মর্যাদা যে কত কিছু আছে এটা তো কইয়া শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে বলি, এই যে আমার হাতের মধ্যে এই কিতাবের নাম কি? আরো ধরে কন, কয়টা সূরা আছে কোরআন শরীফা? কন্যা কয়টা সূরা? 114টা সূরা। সূরাগুলোর নাম আছে কিনা নাই? এই নামগুলো মনে হয় আপনারা দিরার হুজুর বলতে বইয়ার নামটা রাখছিলাম, তে সুনামগঞ্জ কি কয় সিলেটের হুজুররা রাখছেন, বাংলাদেশের রাজধানী ঢাকা এরা বড় বড় হুজুর বলতে রাখছিলা, সৌদি আরবের মিয়া সাহেব বলতে রাখছিলা। কে রাখছেন? আরে কে রাখছেন? কয়টা সূরা? কয়টা সূরা? 114টা সূরা। প্রত্যেকটা সূরার নাম আছে, আরবি ভাষায় নাম আছে, বাংলা ভাষায় নাম আছে। যারা বাংলা জানেন এরাও দেখবা প্রত্যেকটা সূরার নাম আছে। আপনারা যদি দেখেন এই কোরআন শরীফের সূরাগুলারে, তাহলে দেখবেন কিছু কিছু সূরা আছে নবী রাসূলের নামে আছে, আছে কিনা? আছে না? আমরা নবীর নামে আছে সূরা মুহাম্মদ, অন্যান্য নবীর নামে আছে সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ, সূরা ইউনূস, সূরা আরো কত জাতের নাম আছে কিনা? আছে না? অনেক নবী রাসূলের নামে আছে। এই নামগুলা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলের নামে রাখছেন, এইগুলো আমি কইবার যাইতাছি না, এখন কইবার সময় নাই, আমার হাতের সময় কম, এই কারণে এইগুলো কইবার চাই না। কিছু কিছু সূরা আছে কাফিরের নামে আছে, মাছেন না দিয়ে আপনারা আছে কিনা? আছে না? যেমন নাকি সূরা লাহাব, সূরা আবুল হাইবের নামে। কার নামে? আবুল হাইবের নামে। এ কাফির কিনা? কাফির না। এর নামে কেন রাখছেন? কাফিরের নামে কেন রাখছেন? এইটাও আমি বলবার চাইতাছি না, আমার যেটা উদ্দেশ্য সেইটা বলবার চাই। কিছু কিছু সূরা আছে, এই সূরাগুলো আল্লাহ ওলিদের নামে রাখছে, মাথেন না দিয়ে আপনারা? ওলিদের নামে রাখছে। কেন ওলিদের নামে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছেন? এটার অনেকগুলো কারণ আছে। যতগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মলির মর্যাদাটা দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের সামনে ভাড়াইয়া দিবার জন্য আল্লাহ নাম রাখছেন। আপনার নামে একটা সূরা আসেনি? আরে কন্যা আসেনি? আপনার নামে না থাকলেও আমার নামে আছে, সূরা ফজলুর রহমান আছে। আরে কন্যা আছে, কারো নামে নাই। কিন্তু ওই যে গোলাম বেটা কইছিলাম, একজন গোলামের কথা, কালা বিশ্রী, টুটটান মোটা মোটা, নাকটা ডেফা, আল্লাহু আকবার, এরপরে কিনা গোলাম। এই গোলামটা এই জাতের গোলাম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে নামে একটা সূরা রাখে সেরিয়া, এই সূরার নাম তার নামে নামে রাখিয়া তারে চিরদিনের জন্য অমর বানাইয়া রেখে দিয়েছেন। তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিয়েছেন। এই গোলাম হইলেন হযরতে লুকমান। মাথেন না দিয়ে আপনারা? কয়েন লুকমান আসেনি না? আছে না? সূরা লুকমান নাই? কিনা গোলাম? কি জাত গোলাম? কিনা গোলাম। আবার কালা, টুটটান মোটা মোটা, নাকটা ডেবা, সমাজের মধ্যে কোনো মর্যাদা বলতে কিছুই ছিল না, কিছুই ছিল না। কিন্তু লুকমানে যখন নাকি নেক আমল করছে, আল্লাহ এমন মর্যাদা দান করছে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে কোরআন শরীফ নাজিল করছেন, এই কোরআন শরীফের মধ্যে ওনার নামে নামে একটা সূরা দিয়া দিয়েছেন। অথচ উনি আমার নবীর উম্মত না, আমার নবীর উম্মত না, হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মত, ও আরেক নবীর উম্মত হইছে। এর পরে আল্লাহ ওনার মর্যাদা বাড়াইয়া দিবার লাগি আখিরি নবীর কিতাবের মধ্যে ওনার নামে নামে একটা সূরার নাম রেখেছে। তাহলে অনেক কি আমল করছে, এটা একটু বুঝবার দরকার আছে না? নাই? আরো দরকার দরকার আছে কিনা? না? লোকমান কিন্তু চিরদিন কি ছিল না? গোলাম ছিল না, কিছুদিন গোলাম আছিল। এরপরে তো লোকমানরা মালিকে আজাদ করে দিছে। আজাদ করে দেওয়ার পরে লোকমানে কিছু জ্ঞান গরিমার অধিকারী হইয়া গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কাছে যে একখান কিতাব দিছিলা, যৌবন নামে কিতাব খান, এই যৌবন নামক কিতাবের আলিম হইছেন। শুধু আলিম হইছেন না, বড় একজন ডাক্তার হইয়া গেছেন। এমন ডাক্তার হইছেন, এখন তো আমরা দেশে যে ডাক্তাররা বেশিরভাগই এরা নিজের মেমোরি দিয়ে রোগ নির্ণয় করতে পারে না, মেশিনে রোগ নির্ণয় করে দেয়, প্রেসক্রিপশন করে ডাক্তার সাহেব। মা ঠিক না বেঠি? মেশিনে যদি কোনো কিছু কয় না, সে প্রেসক্রিপশন করতে পারে না। আর লোকমান এমন ডাক্তার ছিল, ফেটো টিপা দিয়ে মাথার খবর কইতে পারতো, ফেটো টিপা দিয়ে সেরে মাথার খবর কইতে পারতো। এই লোক ছিল লোকমান, এত বড় ডাক্তার হইছে। আবার কি শুধু ডাক্তারই না, আল্লাহ বড় একজন আলিম হয়ে গেছে গিয়া। লোকমান যখন নাকি বুড়া হয়ে গেছে গিয়া, একদম বুড়া, দাড়ি ভাগ্যা সাদা হয়ে গেছে গিয়া,
মানুষ তো লুকমান ছাড়া বুঝে না। বড় ডাক্তার, বড় আলিম, বড় ওলি, বড় ওয়াইদ, বড় ফকি, আল্লাহু আকবার। ওয়াজের দরকারতে লুকমান ছাড়া মানুষে বুঝে না, ফতুয়ার দরকারতে লুকমান ছাড়া মানুষে বুঝে না, তারপরে ডাক্তারি দরকারতে লুকমান ছাড়া বুঝে না, দোয়ার দরকারতে লুকমান ছাড়া বুঝে না। এমন মর্যাদার অধিকারী হইয়া গেছে লুকমান। ওই অবস্থায় একদিন কিছু সংখ্যক মানুষকে নিয়ে লুকমান কথা বলতাছে। জোয়ান আছে, বুড়া আছে, সব জাতের মানুষ তার সামনে। লুকমান বুড়া, দাড়ি ফাঁকনা, আরও অনেক বুড়ার দল আছে। লুকমানের কথাবার্তা শেষ করছে। আর ওই সময় লুকমানের বয়সের, একই বয়সের একজন লোক বলতেছে, লুকমান একটা কথা বলবার চাই। কয় বলো। এখন কয় কে তেমন নয়, তুমি ওই লুকমান না, তুমি ওই লুকমান না, তুমি আর আমি একসাথে ছাগলটা খালি করতাম। দেখছে কারবারটা, অত বড় লোক রে কয় ছাগলটা খালি করে। তুমি ওই লোকমান না, তুমি আর আমি একসাথে ছাগলটা খালি করতাম। লোকমানে কয় হ্যাঁ, তুমি আর আমি ছাগলটা খালি করতাম, তবে তোমার আর আমার মধ্যে একটু বেশ কম। তুমিও ছাগলটা খাইলিয়া, আমিও ছাগলটা খাইলিয়া, তবে একটু বেশ কম কিতা, তুমি নিজের ছাগল লইয়া জঙ্গলে যাইতে, আর আমি মালিকের ছাগল লইয়া গোলামি করতাম। বালা মানুষে অতীতের কথা বলে না, মাছেন না দিয়ে লুকমান যে গোলাম আসিল ভুললে গেছে গিয়া। কোন যে তুমি নিজের ছাগল লইয়া জঙ্গলে যাইতে, আর আমি মালিকের ছাগল লইয়া গোলামি করতাম। তখন এই বেটায় আবার কয়, ও লুকমান, তুমি আর আমি এক স্কুলের ছাত্র। মা কোন স্কুলের? রাখাইলে স্কুলের। তুমিও রাখাল, আমিও রাখাল। তুমি এত বড় মর্যাদার অধিকারী কেমনে হইলা? তুমি ছাড়া মানুষে বোঝে না, ডাক্তারি দরকার তুমি ছাড়া বোঝে না, ফতুয়ার দরকার তুমি ছাড়া বোঝে না, ওয়াদের দরকার তুমি ছাড়া বোঝে না, দরকার কি দোয়ার দরকার তুমি ছাড়া বোঝে না। আমার নাম ডমেন্সি চিনে না, আমার কাছে কেউ আইব দূরের কথা, আমার নাম ডমেন্সি চিনে না। তুমি এত বড় মর্যাদার অধিকারী কেমনে হইলা? তোমার আল্লাহ মায়া করেন, বন্দায় মায়া করে। এই জাতের অধিকার মর্যাদা ভাইলা কেমনে? তখন লুকমানে কয়, ভাইরে আমি যে এত বড় মর্যাদা পাইছি, আমার আল্লাহ আমার মায়া করে, আমার বন্দা আমার আল্লাহর বন্দার আমার মায়া করে, আমার আল্লাহর বন্দার কাছে আমার ইজ্জত সম্মান, আমার আল্লাহর কাছে ইজ্জত সম্মান। এটার কারণ হইল, যদিও আমি রাখাইল্লা ছিলাম, তুমি আর আমি এক স্কুলের ছাত্র ছিলাম, কিন্তু রে ভাই আমি কতগুলা নেক আমল করে দেখি, এই নেক আমলগুলা করণের কারণে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। তুমি যদি করো তে তুমিও কি করবা? দামি হইবা। যে কোনো লোকে যদি করে, যে কোনো লোক কি করবা? এই দামি হইয়া যাইব। তাহলে এমন আমল করে লুকমানে, যে আমলটার দ্বারা এত বড় মর্যাদা পাইছে, এটা শুনবার দরকার আছে কিনা নাই? আরো ধরে কোন দরকার আছে কিনা নাই? আপনারা কি শুনবার চান কিনা চান না? খালি শুনবা, আমল করবা না। আমলও করতে রাজি আছে না? এক কানে দেখামাই তো, এক কানে বাড়িত। তাহলে আমলের নিয়তে শুনতে রাজি আছেন? আমিও আমলের নিয়তে আপনাদের কাছে বলবার চাই, আমিও আমল করবো, আপনারা আমল করবেন। তখন লুকমানে তারা জবাব দিতেছে, ওই লোকে আবার বলতেছে, কয়টা আমল করো, কি কি? তখন লুকমানে বলতেছে, ভাই আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। আল্লাহ মায়া করে, বন্দা আমল মায়া করে আমারে। আমি যতগুলো আমল করি, এই আমলের না সংখ্যা হইল মাত্র 9টা। দেখেন না আঙ্গুল কটা? আমার আঙ্গুল কটা? একটা ভাঙ্গে লিছি তো না, একটা ভাঙ্গা তো 9টা। কটা? 9 আমল করিয়া দামি। লুকমানে যদি 9 আমল করে আল্লাহর কাছে সম্মান পায়, বন্দার কাছে সম্মান পায়, আমরা কেন নেকামই 9টা আমল করে সম্মান পাইব না? আপনারা চাননি? আরো দূরে কোন চান কিনা চান না? একটা একটা করে কই দেখেন সম্মান পাইবার আমল কি নাই তা। 1 নম্বর আমল লুকমান বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া। এর মধ্যে প্রথম নম্বরে আমলটা হইল, আমারে আল্লাহ রব্বুল আলামিন একটা বডি দান করছে, মাথা থেকে পা পর্যন্ত। এটার মধ্যে অনেকগুলো অঙ্গ আছে, যতগুলো অঙ্গ আছে এর মধ্যে একটা অঙ্গ আছে আমার, এই অঙ্গটার দ্বারা জীবনে কোনোদিন গুনাহ করছি না। সেই অঙ্গটা হইল আমার 2টা চোখ, এই চোখের দ্বারা জীবনে কোনোদিন গুনাহ করছি না। গুনাহ করছে না মানে কি? তা চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, তালতো বোন, ভাবি, শালি এবং যাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, এই জাতের মহিলা এবং রাস্তাঘাটে যে সমস্ত মহিলারা পাওয়া যায়, হাটে ঘাটে মাঠে বাজারে বন্দরে পাওয়া যায়, উলঙ্গ অর্ধ উলঙ্গ, ইতা মহিলারে জীবনে কোনোদিন দেখছে না। তাহলে কোন লুকমানে মর্যাদা বিনা কারণেই পাইছে না কারণে পাইছে?
তাইলে আপনি আমি কেন চুপ করে হেফাজত করবো না? 2 নম্বর লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি নয় আমল করিয়া। এর মধ্যে 2 নম্বর আমলটা হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরেকটা অঙ্গ দান করছে, এই অঙ্গটার আমি গুনার কাম থেকে হেফাজত করছি। এই অঙ্গটা হইল আমার মুখ, এই মুখের দ্বারা জীবনে গুনাহ করছি না। গালি দেয় কি দিয়া? আরে কন্যা গালি দেয় কি দিয়া? শিরকি কথাবার্তা কয় কি দিয়া? কুফরি কথাবার্তা কয় কি দিয়া? আরে কন্যা গান বাজনা করে কি দিয়া? গীবত করে কি দিয়া? অন্যের দুর্নাম করে কি দিয়া? তাহলে মুখের গুনাহ আসেনি না নাই? আরে কন্যা মুখের গুনাহ আছে কেন নাই? তাহলে এতগুলা গুনাহ করে মুখটা দিয়া। হযরতে লোকমানে কয় আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, আমি 9 আমল করে এর মধ্যে আমার 2 নম্বর অঙ্গটা হইল আমার মুখ। এই মুখের দ্বারা জীবনে কি করছি না? কোনো গুনাহ করছি না। এই কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে আমি দামি। কয়টা গেছে? 2টা। 3 নম্বর সবটা ব্যাখ্যা দিতাম পারতাম না, ব্যাখ্যা দিলে 2টা কই শেষ করতাম পারতাম না। লোকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করে। এর মধ্যে 3 নম্বর আমলটা হইল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা অঙ্গ দান করছে, এই অঙ্গটারে আমি গুনার কাছ থেকে হেফাজত করছি। এই অঙ্গটা হইল আমার পেট, মাইজ ভান্ডার। একবারে মাইজ কেন তো এটা মধ্যহানো না নিয়ে কোন এই পেটে হেফাজত করছি, জীবনে কোনোদিন পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকাইছে না। আর আমরার অবস্থাটা সুবহানাল্লাহ, আপনারা সুনামগঞ্জের মানুষের কথা বলতেছি না, আমরার অবস্থাটা এমন কের হালাল আর কের হারাম খালি তুল্লা যদি বিশ্ব রোড তুল্লা দিয়া লাইতে পারে, ট্রাফিক পুলিশ লাগে না লাইন ক্লিয়ার করতে, মাঠ না আটকা জায়গা। আল্লাহর লোকমানে কয় আমার মুখের ভিতরে জীবনে হারাম খাদ্য ঢুকাইছেই না, পেটের ভিতরে হারাম খাদ্য জীবনে ঢুকাইছে না। আর কিছু কিছু অলিয়গল এমন আছে ভুলে যদি মুখের ভিতরে হারাম খাদ্য ঢুকে জায়গা অল কমের নিচে নিবার কোনো ক্ষমতা নাই। দারুল উলুম দেওবন্দের মধ্যে একজন শেখুল হাদিস ছিলেন, সৈয়দ বংশের। কোন বংশের? সৈয়দ বংশের। হাত নামটা করলে তো আলিম ওলামা সবাই চিনবেন, আপনারা যারা আছেন আমরার মধ্যেও কেউ কেউ চিনবেন। উনি হলেন হযরতে শাহ সৈয়দ আল্লামা শাহ সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। নাম শোনেন না আপনারা? যার উপাধি ছিল খাতিমুল মুহাদ্দিসিন, যার উপাধি ছিল খাতিমুল মুহাদ্দিসিন। এখন তো আমিও মুহাদ্দিস, এইনো মুহাদ্দিস, এইনো মুহাদ্দিস, মুহাদ্দিসেরা আছি। আর আমরা হইলাম বাংলাদেশের শিয়াল রাজা। মা আরে ভুল কইতেছি না কিতা? একটুকু ভুল কইতেছি না। এরা ছিল মুহাদ্দিস, এরা ছিল শেখুল হাদিস, আর আমরা তো হইলাম এখন বাংলাদেশের শিয়াল রাজা। মাথন না যে আপনারা যখন পানির ব্যবস্থা থাকে না তৈয়ম্মুম করে চালানি লাগে, এখন তৈয়ম্মুম চলছে, পানি নাই, শেখুল হাদিসে গেছেন গিয়ারা। এই হযরতে শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সৈয়দ বংশের বেটা, যে সময় নাকি বুড়া হয়ে গেছেন গিয়া, বুখারী শরীফ পড়াইন মিয়া, যেমন তেমন বেটা না নাকি তা বুড়া হয়ে গেছেন গিয়া, দাড়ি উড়িতে ভাগ্য গেছেন গিয়া, আর বুড়া হয়ে গেছেন গিয়া, আর একটু দুর্বলতা আইসে থেকে শরীরের মধ্যে এক জায়গা দিছে দাওয়াত, ওয়াজের দাওয়াত, ওয়াজের দাওয়াত। দাওয়াতটা রাখছেন, যাওয়ার লাগবো কেমনে? হাঁটতে তো আর যাইতে পারতেন না, বাক্কা দূর, রেলগাড়িতে যাইবা। উঠছেন গিয়া রেলগাড়িতে, তবে রেলগাড়িতে উঠছেন, সাথে এগুলা ছাত্র নিছেন মোটা সোটা দিকে, বিলার বেচার মতো যদি ছাত্র একটা লড়তে কার খেদমত কাটা করবো মিয়া, মোটা সোটা দিকে লইছেন। অনেক সময় দৌড়ে দৌড়ে গাড়ি তোলা লাগবো, নামানি লাগবো, দৌড়িয়া ইতা আনার লাগবো, হিতা আনার লাগবো। যে ছাত্র লইগে উঠছেন, গাড়ির যেদিকে জানালা এদিকে গে বইছেন, যেই বগিটাত বইছেন, আর ছাত্ররা বইছেন কাছে। এইটার এই বগিটার মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে, বেড়া আছে, বেডি আছে, সব জাতি মিল্লা এটার মধ্যে চিনি উনি দিচ্ছেন তো ভালো করিয়া। দুইটা বেটি আছিল মুসলমান, একটু দূরে বোয়া, গাড়ি তো চলছে। আর শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বইই একটা কিতাব লইছেন, লইয়া কিতাব পড়া শুরু করেছে। কোনো দিকে চাওয়াচাবি নাই, কারণ বেড ট্রেন আছে, তারা দেখবেন কেমনে। আর ওই সময় দুইটা মুসলমান বেটি আছিল, যে এটাতে দেখে চিনে লিছে বড় হুজুর, মাথের না দিয়ে। আরে বড় হুজুর তো ওগুলো চিনি মিয়া, আমার মতো বান্যার সঙ্গে মোল্লারে কয় বেড়া কয় বেটে চিনে, বড় হুজুরে ওগুলো চিনে। ছাত্র এই বেটি দুইটা সিট নেই, ওই ছাত্র যেখানে বসা,
এই ছাত্রটা আওয়াজ করে কইতে পারে না, বেটেন খালি ছাত্রর দিকে চাইতাছে যে এই ছাত্র নি কোনো মতে আমরার দিকে একটা নজর দেয়। হঠাৎ করে চাই বসে ছাত্র, আর এমনি বেটে দুই বেটে হাত দেয়, মুখ দেয় না, হাত দেয়, ইশারা করছে। এটা তো ছাত্র বুঝুন না, যে ডাকে হের ডাক হয়ে যায়। ওই বেটির ডাকে গেছে গে, এ আর কুস্তা ভাইছে না, গেছে গিয়ে বেটির ডাকে। ছাত্র বেটার কাছে যাওয়ার ছাত্র বেটা যাওয়ানোর পরে বেটেন থেকে মিয়া তোমার কাছে যে হুজুর বসা উনি দারুল উলুম দেওবন্দের বড় হুজুর না? কয় হ্যাঁ, দারুল উলুম দেওবন্দের বড় হুজুর। কয়তে শোনো একটা কথা, আমরা একটা দরখাস্ত হুজুরের কাছে পেশ করবার চাই, আমরা যেইভাবে কইম এইভাবে দরখাস্তটা কইল। কয়েছে কম হুজুরে গিয়া কইবা আমরা গরিব মানুষ, হুজুরের মতো মানুষে আমরার বাড়িত নিয়া দাওয়াত করে খাওয়ানি আমরার দ্বারা সম্ভব না। তো হুজুরে গিয়া কইবা এই রেলগাড়ির মধ্যে তো একটা বুক ইউএসএ এটা হোটেল মাসে করে আছে না, হুজুর যদি রাজি হয়েছেন গিয়া তা আমরা এখান থেকে কিছু নাস্তা কিনে দিলাইমো, আর হুজুরে যদি খাইয়ালেন তা আমরা মনে করবো আমরা বাড়িতে খাওয়াইছি। এটা আবেগের কথা মামা শুন না। আমরা ছাত্র বেটা আইসে আইসে কয় হুজুর এমনি এমনি বেটেন তো কইছে সৈয়দ বংশের বেটা নরম মিজাজ, ঠান্ডা মিজাজ, রুক্ষা মিজাজ না, কর্কশ মিজাজ না, আমরা তো একটু উল্টা ফুলটলি ভাত করে উঠতে দিকে। সৈয়দ বংশের নবী যেমন ঠান্ডা মিজাজ, মা নবীর মিজাজ ঠান্ডা না গরম আছিল? ঠান্ডা মিজাজ। সৈয়দ বংশের বেটা, নবীর বংশের বেটা, ওনারও ঠান্ডা মিজাজ। উনি কইতাছেন না বা একটা কাজ করো, তুমি এরা যাইয়া কও এরা যেন রাগ করে না, বেজার যেন আমার হয় না। আমি বাসাত খাইয়াইছি, আবার যেখানে যাইমো এখানে খাইমো, রাস্তাঘাটে আমি খাওয়ার অভ্যাস নাই, আমার খাওয়ার অভ্যাস নাই, এই জন্য এরা যেন বেজার হয় না, তারা গিয়ে কও। ছাত্র বেটাকে কইছে। ছাত্র বেটা কনের পরে বেটেনতে কয়াচ্ছে হুজুরে যদি না খাইন আমরা ফিরাফিরি করতাম না, তবে আমরা আরেকটা দরখাস্ত। কয় খিতা? কয় তুমি গিয়া ক এখানে তো হকার আছে, ফান বেছে, চা বেছে, কতটা বেছে, হুজুরে যদি অনুমতি দিলাইন এগুলা ফান কিনে দিলাইমো, আর হুজুরে যদি ফানটা খাইয়া লাইন তা আমরা মনে করবো যে বাড়িতে খানা খাওয়াইছি। তারপরে খাওয়াই তো নাসুর বন্ধ হইয়া লাগছে। ছাত্র বেটা আইসে আবার হুজুরের কাছে, হে ভরছে বিপদ, হে ভর তো আখলে বিপদ ভরছে, এ বেটি ধরে যাই দু আর না গেল তুই বিপদ পড়ছিল না। আইসে কইছে কয় হুজুর এগুলো ফান খাওয়াই। তে শাহনওয়ার কাশ্মীরের রহমতুল্লাহ কলে যা গিয়া ক ফান দিত, ওই আবার গেল। মা জামানের পরিণাম কেন গেছিল বেটির ধারে, ইতা বেজাল্লা বেটে নুলে বেজাল্লা এরার কাছে গেলে তো বিপদ। গিয়া কইছে একটা ফান কিনে দিলাম। তে আপনারাও দেশি গেরা দ্বারা রেলগাড়ি তুলছেন, এরা কইতে পারবা এই ফান লইয়া ঘুরে, চা লইয়া ঘুরে, চাগরম 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 কয় না সারম কয়, তা বোঝা যায় না। ছাত্র বেটেনতে হকারের কাছ থেকে একটা ফান কিনে ছাত্র বেটার কাছে দিলাইছে। ছাত্র বেটা এসে হুজুরের কাছে বইছে, বইয়ে সে রিয়া ফানটারে খুলছে, খুললে মেলাইছে। মেলাইয়ে সেরে দেখছে ফানটা কত বড়, এত বড় ফানটার মধ্যে কতটুকু চুন লাগবো এটা লাগাইছে। এই এত বড় ফানটার মধ্যে কি পরিমাণ সুপারি দেওয়ান লাগবো এটা দিছে, দিয়ে সেরে এটা বললিয়া হুজুরের কাছে দেওয়া লাইছে। দেওয়ানোর পরে হুজুরে এটা লইয়া বিসমিল্লাহ করে মুখ দেলাইছেন, কারণ হে চেক করে দিছে, আর তো চেক করানোর দরকার নাই। বিসমিল্লাহ করে মুখ দিছেন, চেবাইতেছেন, চিবাইতেছেন, চিবাইতে চিবাইতে মুখটা রসে বইরে গেছে গিয়া। মানুষে ফান খায় রস খাইবার লাগি, মাথন না দিয়ে আপনারা হুজুরের মুখটা বইরে গেছে গিয়া, ডুব গিলতে পারতেছেন না, ডুব গিলতে পারতেছেন না, করে জানালা দিয়া এটারে ফালাইছেন। ফালাইয়া সেরিয়া আবার চিবাইতেছেন, 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 চিবাইতে চিবাইতে আবার মুখটা বইরে গেছে গিয়া, গিলতে পারতেছেন না। আর কিছু কিছু মানুষ যেখানে আসিল এরার মধ্যে কিছু বেইমান আছে, মাথন না। মোল্লা বেটা যদি কোনো বিপদে পড়ে এরা আততালি দেয়, মা দেখে না দেয় না, মোল্লার কুস্তা হইল আততালি দেবার সুযোগ পাইলাম, ঠিক না বেটি? কিন্তু এই কথা বুঝে চায় তোর মার বিয়ার সময় মোল্লা লাগছে, মা লাগছে কিনা লাগছে না? তোর জন্মের সময় মোল্লা লাগছে তোর কানো আদানার একামত দিবার লাগে। তুই যখন নাকি আবার বিয়া হত এই সময় আবার মোল্লা লাগছে, তুই যখন নাকি আবার মরবে তারপরে মোল্লা ছাড়া উপায় নাই। এরপরে মোল্লার কুস্তা দেখলে আততালি দেশ কেনে, মা ঠিক না বেটি? এখানতে হাততালি দেয়, মনে মনে আসতেছে আজকে মোল্লা আটকিছু। কত বড় আলিম সৈয়দ বংশের বেটা, ব্যাক কলের দলে যদি বুঝতো তে মাথা নইয়া লইত, মা ঠিক না বেটি?
দ্বিতীয়বার যখন নাকি আবার মুখটা বইরে গেছে গিয়া শাহনওয়ার কাশ্মীর রহমতুল্লাহ আলাই মুখ বাড়াইয়ে সেরা জ্বালানা দেয়া রস ফালাইয়ে সেরিয়া এই ছাত্র রূপে গরম হয়ে গেছেন গিয়া হে বাটো মাইছে গরম হন হ্যাঁ বাটো মাইছো তো বেটেন এর কাছে গেলে কেন হন হি কেদা মজা হুজুর গরম হয়ে গেছেন গিয়া গরম হয়ে কেন এই তুই জানোস না আমি সাদা জর্দা খাই না এই তুই জানোস না আমি সাদা জর্দা খাই না আনোয়ার কাশ্মীরের মতো সাদাও খাইতা না জর্দা খাইতা না আমরা গরম হয়ে কর এই তুই চেক করে দিলে না এই চেক করে দিলে না সাদা জর্দা কেন দিস হ্যাঁ কয় হুজুর আমি মাফ চাই আগে তো মাফ চাই লিতেছে হুজুর মাফ চাই এইটার মধ্যে সাদাও নাই জর্দাও নাই এটার মধ্যে সাদাও নাই জর্দাও নাই সাদা জর্দা থাকবো তো দূরের কথা এটার মধ্যে গন্ধটা পর্যন্ত নাই হুজুর একবারে পরিষ্কার যেই নাকি কইছে পরিষ্কার আর এমনি হুজুরে কন এই যদি সাদা জর্দা না দে তখন তাহলে আমি ডুব গিলতে পারতাছি না কেন তাইলে মনে হয় এই মহিলা দুইটা যে খাওয়াইছি কিনিয়া এই পয়সাটার মধ্যে বেজাল আছে আসল জায়গা ধরে লিছুন এরার পয়সার মধ্যে মনে হয় বেজাল আছে যা তুই গিয়া জিজ্ঞাসা কর এই পয়সার মধ্যে কি জাত পয়সা দেখা পাইছে ওই হে বর্ষে বিপদ আপ ডাউন কয়বার করে দেহ সুবহানাল্লাহ চাইতে নিবে টেন্টের সাথে মারতে নি কেদা মজাটা চাওয়ান যায় না যে জায়গা এই জায়গা তুই মাতবার লাগি যাস কেনে মা ঠিক না বেঠি গেছে ছাত্র গিয়েছে রে কয়ে বেটান তোমরা যে হুজুরে ফান খাওয়াইছ কি জাত পয়সা দেখাবাইছ আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কইছেন ইন্না কাইদা কুন্না আযীম বেটেন্টের দুষ্টামি এটা শয়তান ও হার মানে মা এই বেটেন্টের জিজ্ঞাসা করে ও বেটান তোমরা যে হুজুরে ফান খাওয়াইলা কি জাত পয়সা দেখাবাইছ এরা কয় খাওয়াইছো তো বালা হইছে দই তা কোনো অসল না চল ওই যে কইলাম শয়তান হার মানে দুষ্টামির মধ্যে কয়টা বলি এটা চল আর অসলের কথা জিজ্ঞাসা এরপরে হ্যাঁ কয় বেটা আমি চল আর অসলের কথা জিজ্ঞাসা করছি না এটা হালাল পয়সা দেখা খাওয়াইছ না হারাম পয়সা দেখা পাইছ আর এমনি বেটেনতে কয় এরপরেও দুষ্টামি ছাড়ে না কয় এটা চল অসল এটা আমরা কি কয় হারাম আর হালাল এটা আমরা বুঝি না এটা তোমরা মোল্লারা বুঝো দেখছে কারবারটা হারাম হালাল এটা আমরা বুঝি না হারাম হালাল তোমরা মোল্লারা বুঝো অতখান কইতাম পারবো কেমনে রুজি করছি অতটুকু কইতাম পারবো ছাত্রপাটা কয় কেমনে রুজি করছ কয় আমরা গান গাওরা বেটেন কি জাত বেটিয়া গান গাওরা বেটিয়া গত রাত্রে গেছিলাম গানো কই গেছিল কয় গত রাত্রে গেছিলাম গানো আর গানো গিয়া যে পয়সাটা পাইছি এই পয়সাটা দিয়ে আল্লাহ দিলে হুজুরে ভান খাওয়াইছি ছাত্রবেটা আইসে আইসে কয় হুজুর এই দুইও বেটি গান গাওরা গত রাত্রে গেছিল গানো সারা রাত গান গাইয়া যেই পয়সাটা পাইছে ওই পয়সাটা দিয়ে আপনারা ভান খাওয়াইছে আপনারা কোন গান গাইয়া যেই পয়সা পাওয়া যায় এটা হালাল না হারাম আরো দূরে কোন হালাল না হারাম আল্লাহু আকবার যেই নাকি কইছে আর এমনি হুজুরে জানালা দিয়ে কইরা মুখের যা আছে সবগুলারে ফালাইছেন ফালাইয়া সেরিয়া কোন তাড়াতাড়ি ফানি দিছে ফানি আসিল সাথে কুলি করছেন কুলি করে মুখটা সাফ করছেন আর এখানে যে তালি আততালি দেওরা হুজুরে কি দেখছেন না আরে মাছন না দেখছেন কিনা দেখছেন না এরার খুশির এখন জবাব দিতেছেন এই মেয়েরা শূন্য রাখো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম আল্লাহ গো জীবনের জন্য কোনোদিন হারাম খাদ্য খাই না আল্লাহ জীবনে কোনোদিন হারাম খাদ্য যেন খাই না আল্লাহ যদি কোনো সময় ভুলবশত আমার মুখের মধ্যে হারাম কিছু ঢুকে দেয়গা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ আমি যেন এটা অল কমের নিচে নিতে পারি না তুমি আটকাইয়া দেলাইয়া আমার আল্লাহ আমার দোয়াটা কবুল করছে এই মিয়ারা আল্লাহ আমার দোয়াটা কবুল করছে এই কারণে হারাম খাদ্য আমার অল কমের নিচে গেছে না কয়েন মর্যাদা বাড়ছে না কমছে আরো দূরে কোন মর্যাদা বাড়ছে না কমছে লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এর মধ্যে 3 নম্বরে আমলটা হইল আমি জীবনে কোনোদিন আমার পেটের মধ্যে হারাম খাদ্য ঢুকাইছি না আমার পেটটারে হেফাজত করছি এই কারণে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে গেমি কয়টা গেল আরো দূরে কোন কয়টা গেল 4 নম্বর লুকমান বলতেছে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এই নয় আমলের মধ্যে আমার 4র্থ নম্বর আমলটা হইল আমাকে আল্লাহ রব্বুল আলামিন আর একটা অঙ্গ দান করছে এই অঙ্গটার আমি গুনার কাছ থেকে হেফাজত করছি এই অঙ্গটা হইল আমার লজ্জাস্থান জীবনে গুনাহ করছি না কয় নম্বর আমল লজ্জাস্থান জীবনে গুনাহ করছি না লজ্জাস্থানের দ্বারা কয়টা গেছে 4টে 5 নম্বর শর্টকাটে কই বেশি সবটা কইতাম পারতাম না 9টা কইতাম পারতাম না গরির কাটা দৌড়তাছে লুকমান বলতাছে আমি আল্লাহর কাছে দামি বন্দার কাছে দামি নয় আমল করিয়া এর মধ্যে 5 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই আর আমরা কত মানুষ আমরা আছি সকালবেলার নাস্তা মিথ্যা কথা সকালবেলার নাস্তা মিথ্যা বলা আছে কিনা নাই
আর লোকমানে কয় জীবনে মিথ্যা কথা কইছি না। ও ভাইয়েরা, মিথ্যা কথা এত বড় মারাত্মক, এত বড় মারাত্মক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার সাথে অনেকগুলা ফেরেশতা দিছেন। 2 জন ফেরেশতা তো এখানে 2 সাইডে আছে, গুনাহ লেখে নেকি লেখে। এরা 2 জন বাদ দেয়া 10 জন ফেরেশতা, আল্লাহর রহমতের ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আছে, ছোট হোক বড় হোক। কয়জন ফেরেশতা? 10 জন ফেরেশতা আমার হেফাজত করে রাখবার লাগি। এরা রহমতের ফেরেশতা। একটা মানুষে যদি খালি মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথার মধ্যে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এই দুর্গন্ধের যন্ত্রণায় ওই যে রহমতের ফেরেশতা এখান থেকে 1 মাইল দূরে ভাগ্যে যায়। এই সময় যদি আল্লাহর গজব না দিল, এই জায়গা ফিরাইব কেডা? মাথন না দিয়ে আপনারা। এই কারণে ভাইয়ের আমার, মিথ্যা কথা বর্জন করি আমরা। সবাই যেন মিথ্যা ছাইড়ে দিয়েছে, মিথ্যা ছাড়তে রাজি আছেন? কয়টা গেছে? কয়টা গেছে? 9টা তো কইতাম পারতাম না, 6 নম্বরটা কইয়ালাই। আর এটার একটু ব্যাখ্যাও দিলাই। লোকমান বলতেছে, আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি 9 আমল করিয়া, এই 9 আমলের মধ্যে আমার 6 নম্বর আমলটা হইল, আমি জীবনে কোনোদিন কারো সাথে ওয়াদা খেলাফি করছি না। আর আমরা কয় আমার খালি বুটটা দিয়ে ফাঁস করে দাও, রাস্তায় তা 1-2 ব্যাপার। কি কয় বিড়ি যেটা ব্যবহার হয় না, এরপরে ফাঁস করে গেলে পরে সুবহানাল্লাহ, একটা দস্তখত 15 দিন একটা লোন যায় না। মা বল কইছি। আরে জনগণে জনপ্রতিনিধির আছে কি চায়? জনগণে জনপ্রতিনিধির কাছে কি চায়? 10,000 টাকা মাসিক ভাতা চায়। কোন চায় না? কিতা এটা চায় না। এগুলা কাগজের মধ্যে এগুলা দস্তখত চায়। মা রাস্তাটা সুন্দর করে কইরা দিবার লাগি চায়, আর কোনো কিছু চায় না তোমাদের কাছে। কিন্তু এখানেও তোমরা করতে পারো না। মা আল্লাহু আকবার। আমরা আর হবিগঞ্জ জেলার বানিয়া নবীগঞ্জ থানার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের একজন চেয়ারম্যান সাহেব ছিলেন। 6-7 বার চেয়ারম্যান হয়েছেন। এখানে পাশে একটা মাদ্রাসা আছে, টাইটেল মাদ্রাসা, ইমামবাড়ি মাদ্রাসা। নাম শুনছেন কিনা জানি না। সারা জীবন উনি সভাপতি, সারা জীবন সভাপতি। ইলেকশনে দাঁড়াইলে ফাঁস। কেন ফাঁস? ওনার কাছে গিয়া মানুষের কষ্ট পায় না, এগুলা দস্তখতের লেগে যায়। বাড়িতে গিয়ে পাইছে না, বাড়িওয়ালা কইয়ে দিছে, চেয়ারম্যান সাহেব গেছেন গিয়া খামারো, বুড়ো খাতা গেছেন গিয়া, হে গেছি গিয়ে কাগজ লইয়া বুড়ো খাতা, ইয়া চেয়ারম্যান সাহেব আমার এখানে দস্তখত, ও এখানে দস্তখত লাগে, কলমটা লইছেন, লইয়ে দস্তখত দিলাইছেন। এখন শিল লাগে, শিল তো দেওয়ার লাগে, ওই ফকটও শিল আছে, শিল লইয়া ঘুরায়। মানুষের কষ্ট না হইবার লাগে ভাইবার শিলটা মারিয়া দিলাইছে, যাও রে বা তুমি কষ্ট করছো। আচ্ছা কোন চায়? এইভাবে যদি মানুষের খেদমত করে, একটা লোকে ফাঁস করবো না, ফেল করবো? আমি ওই সময় আমি একদিন গেছি কিশোরগঞ্জ না কি কয় ময়মনসিংহ একটা তফসির সম্মেলনে গেছি। নান্দাইল থানার জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটা আলিয়া মাদ্রাসার মাঠের মধ্যে তফসির সম্মেলন। আর এরা মনে হয় কিছু ব্যাককল টাইপের মানুষ নাকি, তা আমার দেলাইছে প্রধান অতিথি। দেখছে কারবারটা আপনি কেউ পাইছে, কোনটা বুঝতে দিছে আল্লাহ জানে। যাক দেলাইছে আমার এনে বয়সে 10টার সময় চেয়ারও আমার ঘরে। আর কোনো মাঠ, বিশাল বড় মাঠটা একবারে ভরে গেছে, লুকে লুকারণ্য দাঁড়াইও রয়েছে। আমি আমার বাসা যেভাবে এইভাবে সুর টুট নাই তো, ইতা মা সুরুর আছে নাকি? তা ইতা না, ইতা গন্ধ আমার কাছে আইছে না। ইতা আল্লাহ আমারে দিছই না, আমার আল্লাহ আমারে দিছই না। আমি আলোচনাটা শুরু করছি, দেখুন কিতা হইতাছে। আর দেখি এমপি সাহেব আইতাছে। আমি দেখা কারবারটা আরম্ভ হয়েছে। আমারে কেনে দিল এখন? এবারটা তো এমপি আইয়ে তো এসে যে মাইকটা লইলে ওয়াজ করবো বেটা। আমরা কে প্রধান অতিথিকে বিশেষ অতিথি তাতে চিন্তাই করে না। যাই আইতাছে, আমি ওয়াজটা করতাম, যার মনটা ভেঙে গেছি। আইয়ার সুজা স্টেজ উঠে গেছি। আমার বাম দিকে দেয়া সভাপতি সাহেব একজন বড় আলিম, আর ডান দিকে দিয়ে সাধারণ একজন মুরব্বী চেয়ারের মধ্যে বা। এমপি সাহেব আইয়া উঠতোই, মুরব্বী সাহেব ফাল দিয়ে উঠতে গেছেন গিয়ে এমপি সাহেবের চেয়ারটা দিয়া দিছে। আর এমপি সাহেব করছে কি, তার চেয়ারের মাথাটা ধরিয়া বেটা শক্তিশালী বেটা টান মারি নিয়ে ফিসে ফালাই হাতে রাখছে। বুঝে গেছি কেন? আমি করলাম আল্লাহ। এমপি সাহেব এটি কী করলেন আপনি? কহুদের কি করছি? আপনি নিচে বসে গেলেন কি, আর আমি উপরে থেকে কথা বলবো, এটা কেমন কথা? খাই আল্লাহ একবারে করো জোর করিয়া, ইয়া আল্লাহ হুজুর ইতা কইয়ান না, আমি ওয়াজ করবার লেগে আইছি না, বক্তৃতা দিবার লেগে আইছি না, আপনার ওয়াজটা শুনবার লেগে। হুজুর কথা কইলে তো সময় যাবো গিয়া, আপনি মেহরবানি করে ওয়াজটা করেন, আমি এখানে বইয়ে শুনবো। আমি ভাবলাম না তুলতাম।
আমি ওয়াজ করতেছি 1.5 ঘন্টা ওয়াজ করছি, আর 1.5 ঘন্টা ওয়াজ করতে গিয়া প্রাসঙ্গিক আলোচনা অনেকটা আছে না, এই আলোচনার ভিতর দিয়ে আমি ওয়াদার আলোচনাটা করতে গিয়া ওয়াদা খেলাফি করলে কী হইব আর ওয়াদা পূরণ করলে কী হইব এটা কইয়া আমি কইলাম ওই এই চেয়ারম্যান সাহেব আব্দুল হাই সাহেব ওই কাল্যার বাঙ্গা ইউনিয়নের, যে উনি কতবারের চেয়ারম্যান, দাঁড়াইলেই ফান কেন, উনি কি করেন এই মানুষের সেবা করার লাগে যাতে একটা কষ্ট হয় না, পকেটের মধ্যে শিল মহল লইয়া গোড়ান। আমরা তো এই জাতের এমপিও চাই, এই জাতের চেয়ারম্যান চাই, জনপ্রতিনিধি চাই। আমরা কোনো টাকা চাই না, মাসিক 10,000 টাকা দিবা, 20,000 টাকা দিবা। আমরা চাই আমরা রাস্তাঘাটটা সুন্দর হইতো, এগুলা দস্তখত দিত। কি কয় না আপনারা, আপনারা কি চান না? সবাই কয় আমরা চাই। যেই নাকি খালি এই কথাটা কইছি আর দেখি বেটা লড়াছড়া শুরু করে দিছে সরকারি দলের এমপি। আমি মনে মনে ভাবতেছি আল্লাহর কোন বিপদটা আইছে, আল্লাহ জানে কোন বিপদে পড়ছি। লড়াছড়ি করতেছে, আর আসলে লড়াছড়ি করতেছে যে বেড়া যে প্যান্ট ফিনছে এটা বেশি টাইট, এখন বইয়ে থেকে প্যান্টের ফকেটের ভিতরে হাত দিয়ে ঢুকে না, ওই খালি লড়াছড়ি করে। শেষ পর্যন্ত দাঁড়াই গেছে গিয়া, দাঁড়াইয়া সেরে ফকেটের মধ্যে হাতটা দিয়া শিলটা বাড়ি করিয়া আমার সামনে দেন না, কয় হুজুর আমারও আছে। আপনারা কি করেন? এই জাতের এমপি মন্ত্রী চেয়ারম্যান চাই কিনা? চাই না? আমরা এইটাই চাই। তোমরা দস্তখত দিয়ে বলে মালিক আমরা দস্তখত দাও, আমরা 10,000 টাকা মাসিক ভাতা দেওয়ানোর দরকার নাই, রাস্তাঘাট ভেঙে গেলে গিয়ে সাথে রাতে ঠিক করে লাও। মা ঠিক না বেটি? আমরা এইটুই চাই। আল্লাহু আকবার। ও ভাইয়েরা আমার, ওয়াদা খেলাফি করা কবিরা গুনাহ, মাথুন না দিয়ে আপনারা। লোকমানে কয় আমি আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি, নয় আমল করে। এই নয় আমলের মধ্যে আমার 6 নম্বর আমলটা হইল আমি জীবনে কোনোদিন কারোর সাথে ওয়াদা করছি, ওয়াদা খেলাফি করছি না। এই কারণে আল্লাহর কাছে দামি, বন্দার কাছে দামি। একটা কথা শুনে রাখেন ভাইয়েরা আমার, কেউ যদি কোনো খালিস মুখলিস ইমানদারে যদি কোনো সময় ওয়াদা ফুরা করে, ওয়াদা খেলাফি না করে, তাহলে তার ওয়াদা পুরা করার কারণে বেঈমান কাফিররা সাথে সাথে কলিমা হইয়া মুসলমান হইয়া যায়। আপনারা 6টা আমলের কথা কইছি, 9টা আর 3টা আমল রয়েছে, আর কইবার সময় নেওয়া। আখির